মঙ্গল গ্রহ সারাটি মাস কোনো ধরনের পাপক গ্রহ দ্বারা পীড়িত থাকছে না, তাই শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের কাছে বেশ কিছু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশেষ করে বলবো, যে সকল শিক্ষার্থীগণ কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে অথবা সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে, সেই সকল শিক্ষার্থীদের কাছে বেশ কিছু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। শুক্র গ্রহ এবং বুধ গ্রহের গোচর অবস্থান পঞ্চম ভাবেতে থাকবার জন্য নিজের বুদ্ধি বলে সমস্ত কিছু অশান্তি এড়িয়ে চলা সম্ভব হবে। পুরনো সম্পর্কতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল সমস্যার থেকেও এই মাসেতে মুক্তির সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্কের মধ্যেতে যদি পুরনো কোনো বিবাদ থেকে থাকে, সেই বিবাদ থেকেও এই মাসেতে মুক্তি পাওয়া সম্ভব হতে চলেছে। 16ই আগস্ট থেকে মঙ্গল গ্রহ মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থান করবে, যেমন তেমনই কিন্তু আগস্ট মাসের 20 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতিও মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থান করবে। তার ফলেতে ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কোনো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইলে সেই সকল বেকার যুবক যুবতীদের উদ্দেশ্য সফল হবে। সরকারি কর্মচারীদের বেশ কিছু উন্নতি বা পদোন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সারাটি মাস। চন্দ্র রাশি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের কাছে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে আগস্ট মাসেতে। সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। মাসের কোন সময়তে কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং নক্ষত্র অনুযায়ী অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের উপরে তো আমি সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরবার চেষ্টা করা হবে বা চেষ্টা করব এই ভিডিওতে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের কাছে তো অনুরোধ করব পুরো ভিডিওটি দেখে আগস্ট মাসেতে কোন কোন বিষয়তে বিশেষ পরিবর্তন হওয়া সম্ভব সেই বিষয়গুলিকে আগে থেকে জেনে নেওয়ার জন্য, এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সেই টিপসগুলিকে অতি অবশ্যই এই মাসেতে পালন করলে আরো বেশি দুর্দান্ত সফলতা দেখা সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই এবং নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলিকে দেখলে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে জানা সম্ভব হবে, এবং সেই ভিডিওতে সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে বিশেষ একটি প্রশ্ন সবার শেষের দিকে থাকবে। সেই প্রশ্নের উত্তর যদি 16ই জুলাই 2024 তারিখের মধ্যে কমেন্টস বক্সে দেওয়া হয়, তাহলে সঠিক উত্তরদাতার মধ্যে যে কোনো একজনকে আমরা অনলাইন কনসালটেন্সির জন্য একদম বিনামূল্যে সুযোগ দেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছে কোনো না কোনো কারণেতে, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাহলে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য কিরকম থাকবে? রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবেতে বক্রী শনিদেবের গোচর দৃষ্টি থাকবার জন্য অলসতার যে সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, এবং আগস্ট মাসের 26 তারিখ থেকে রাশির তৃতীয় ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে। মঙ্গল গ্রহ সারাটি মাস কোনো পাপক গ্রহ দ্বারা পীড়িত থাকছে না, তাই শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। তবে বলা উচিত যে 26শে আগস্ট থেকে যেহেতু মঙ্গল গ্রহ তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে অর্থাৎ রাশির তৃতীয় ভাবেতে, তাই সামান্য কিছু সর্বকাজেতে পরিশ্রম বৃদ্ধি পাবে, ক্লান্তি অনুভব অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা যেতে পারে, দৌড়ঝাঁপ বৃদ্ধি হওয়ার ফলেতে। তাই আগস্ট মাসের 26 তারিখ থেকে সেই বিষয়তে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব একটা চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যথেষ্টই দুর্দান্ত থাকবে এই মাস।
ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পুরনো কোনো রোগের সমস্যার কিন্তু সমাধান এই মাসেতে হতে লক্ষ্য করা যাচ্ছে, অথবা সেই বিষয়তে ভালো কোনো ট্রিটমেন্ট পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাসের প্রথম দিকেতে সামান্য কিছু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু ব্যয় কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে যথেষ্টই যত্নশীল হওয়া উচিত। মাঝে মধ্যে অকারণেতে হেডেক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে বেশ কিছুটা খেয়াল রেখে চলা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। রাশির পঞ্চম ভাবেতে শুক্র গ্রহ এবং বুধ গ্রহের গোচর অবস্থান হচ্ছে এবং মঙ্গল গ্রহের গোচর দৃষ্টিও 26শে আগস্ট পর্যন্ত পঞ্চম ভাবেতে থাকবে। পঞ্চম ভাবেতে বক্রী শনিদেবেরও গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে। শিক্ষার্থীদের শিক্ষা বিষয়তে বিশেষ কিছু অমনোযোগী ভাব, অর্থাৎ প্রেম সম্পর্কতে একটা ব্যস্ত থাকা অথবা সামান্য কিছু ঘুরতে যাওয়া ইত্যাদি দিকেতে কিন্তু মন বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেইটা বিশেষ কোনো চিন্তার বড় কারণ কিন্তু বড় আকার ধারণ করবে না 16ই আগস্ট থেকে। কারণ কি, পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে 16ই আগস্ট থেকে। পঞ্চম ভাবেতে রবি গ্রহের গোচর অবস্থান এবং একাদশ ভাবেতে রবি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলে আগস্ট মাসের 16 তারিখ থেকে তার ফলেতে কিন্তু শিক্ষার্থীদের কাছেতে বেশ কিছু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশেষ করে বলবো যে সকল শিক্ষার্থীগণ কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে অথবা সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে, সেই সকল শিক্ষার্থীদের কাছেতে বেশ কিছু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে আগস্ট মাসের 16 তারিখ থেকে। তাই শিক্ষার্থীদের কাছে একান্তভাবে অনুরোধ থাকলো, বড় কোনো সিদ্ধান্ত বা পরিবর্তনের চিন্তা ভাবনা করলে সেই সিদ্ধান্ত অতি অবশ্যই 16ই আগস্টের পর থেকেই কিন্তু নেওয়াটা উচিত হবে। আর 16ই আগস্টের আগে পর্যন্ত নিজের মনকে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। আর যদি কোনো বিষয়তে ফর্ম ফিল আপ করতে হয় বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়তে অ্যাডমিশন নিতে হয়, তাহলে 16ই আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাসের প্রথম দিকে শিক্ষার্থীদের কাছে বেশ কিছু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মোটামুটি সারাটি মাস শিক্ষার্থীদের কাছে নতুন কোনো সুযোগ আসবার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামেতে কিন্তু সাকসেস পেতেও লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাসের মাঝামাঝি থেকে বাকি সারাটি মাস কোনো না কোনো বিষয়তে শিক্ষার্থীদের কাছে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সরকারি কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলে মাসের মাঝামাঝি দিক থেকে কিন্তু বাকি সারাটি মাস কোনো না কোনো সাকসেস পেতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। প্রেম সম্পর্ক ঠিক কেমন কাটছে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির চতুর্থ ভাবেতে অর্থাৎ পঞ্চম ভাবের দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতে প্রেমের কারক গ্রহ শুক্রদেব গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের চতুর্থ গোচর দৃষ্টি 26শে আগস্ট পর্যন্ত থাকছে। প্রথম কথাই বলবো যে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবিদেব যেহেতু পঞ্চম ভাবের দ্বাদশে গোচর অবস্থান করছে, তাই মাঝে মধ্যে কিন্তু অকারণেতে মত পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। কিন্তু যেহেতু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকছে, তাই যতই মতবিরোধ হোক না কেন নিজেদের মধ্যেতে সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো যে শুক্র গ্রহ এবং বুধ গ্রহের গোচর অবস্থান পঞ্চম ভাবেতে থাকবার জন্য নিজের বুদ্ধি বলেতে সমস্ত কিছু অশান্তি এড়িয়ে চলা সম্ভব হবে। পুরনো সম্পর্কতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল সমস্যার থেকেও কিন্তু এই মাসেতে মুক্তির সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে 16ই আগস্ট থেকে বা 16ই আগস্টের পর থেকে। তাই প্রেম সম্পর্ক খুব দুর্দান্তই কাটতে লক্ষ্য করা যাচ্ছে আগস্ট মাসেতে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের মনের কথা গোপন না রেখে সমস্ত কিছু কিন্তু শেয়ার করা উচিত নিজের পার্টনারের সাথে, তাতে কিন্তু সম্পর্কের উন্নতি আরো বেশি হবে। মাসের প্রথম দিকেতে কিছু মতবিরোধ অযথা লক্ষ্য করা যাচ্ছে,
ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দুর্দান্ত উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব এবং যথেষ্ট রোমান্টিক এই মাসেতে থাকতে লক্ষ্য করা যাবে। নিজের আশা বা আকাঙ্ক্ষা এই মাসেতে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এক কথায় বলা যাবে সামান্য কিছু সমস্যা 16 তারিখ পর্যন্ত থাকলেও সেই সমস্যার যথেষ্ট পরিমাণে সমাধান হতে লক্ষ্য করা যাবে এবং নিজেদের সম্পর্কের উন্নতি বা নতুন প্রেম সম্পর্কতে যোগ দেওয়া এই মাসেতে কিন্তু কিছু ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি গ্রহ হলো শুক্রদেব, রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে, কিন্তু শুক্রদেব রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে 25শে আগস্ট থেকে। বিবাহিত সম্পর্কের মধ্যেতে মেষ রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারছে। নিজেদের মধ্যে সম্পর্কে প্রভূত উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাবে। বিবাহিত সম্পর্কের মধ্যে যদি পুরনো কোনো বিবাদ থাকে সেই বিবাদ থেকেও কিন্তু এই মাসেতে মুক্তি পাওয়া সম্ভব হতে চলেছে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিং যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে এই মাসেতে। বিশেষভাবে বলবো যে 25শে আগস্ট পর্যন্ত, কারণ রাশির প্রথম ভাবের অধিপতির গোচর দৃষ্টি শুক্র গ্রহের উপরেতে থাকবার জন্য এই ধরনের তালমিল দেখা সম্ভব। তবে 25শে আগস্টের পর থেকে খানিকটা সম্পর্কের মধ্যে মত পার্থক্য অথবা মতবিভেদ থাকতে লক্ষ্য করা যেতে পারে এবং 25শে আগস্টের পর থেকে অতি অবশ্যই লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেতে বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। ডায়াবেটিক বা কোলেস্টেরল সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে লাইফ পার্টনারের মধ্যেতে বা লাইফ পার্টনারের কাছেতে 25শে আগস্টের পর থেকে। এই মাসেতে প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য বিশেষ কিছু পরিকল্পনা অনেক ক্ষেত্রেতে সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহিত সম্পর্ক খুব একটা খারাপ সেটা কিন্তু বলা চলে না। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগ এই মাসেতে লক্ষ্য করা যাবে। 25শে আগস্টের মধ্যেতে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো যে কিছু মতবিরোধ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে তালমিল বা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা বিশেষভাবে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত। তবে মাসের শেষ দিক করে সেই সমস্যার নিবারণ হতে লক্ষ্য করা যাবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যেতে যথেষ্ট উন্নতি, প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতেও এই মাসেতে লক্ষ্য করা যাবে। তাই বিবাহিত সম্পর্ক খুব খারাপ এটা কিন্তু বলা চলে না। তবে মাসের শেষ দিক করে সম্পর্কের মধ্যে খানিকটা মতবিরোধ বা মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে এবং অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগ ও প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতেও এই মাসেতে লক্ষ্য করা যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবেতে রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী গোচর অবস্থান করছে। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির রাশি দ্বিতীয় ভাবেতে অর্থাৎ ধনস্থানেতে গোচর অবস্থান যথেষ্টই কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে উন্নতি বোঝাচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতির সাথেই গোচর অবস্থান করছে। সারাটি মাস কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে থাকছে। তাই আমি একটা কথাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে অথবা দশা বা মহাদশা খুব একটা যদি খারাপ না চলে তাহলে ভাগ্যস্থান কিন্তু যথেষ্টই মজবুত থাকছে। অর্থাৎ ভাগ্যক্ষেত্র কিন্তু যথেষ্ট সাপোর্টে থাকবে যদি সঠিকভাবে পরিশ্রম করা যায় এবং সঠিক পরিশ্রমের ফলেতে অতি অবশ্যই উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে। যে কোনো পেন্ডিং কাজ এই মাসেতে করা সম্ভব বা আগের পেন্ডিং কাজ কিন্তু সমাপ্ত হওয়া সম্ভব হবে বা শুভ বা মাঙ্গলিক কাজ করবার জন্য উপযুক্ত সময় সারাটি মাস লক্ষ্য করা যাচ্ছে। 16ই আগস্ট থেকে মঙ্গল গ্রহ মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থান করবে যেমন কিন্তু আগস্ট মাসে 20 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি ও মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থান করবে। তার ফলেতে ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার আগে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল গ্রহ
কৃত্তিকা নক্ষত্রে গোচর অবস্থান করবে, তার ফলেতে কিন্তু ভাগ্য ক্ষেত্রতে যথেষ্ট কিছু মজবুততার স্থান বলা যেতে পারে। শুধুমাত্র সঠিক পরিশ্রমের ফলেতে সফলতা অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। আর ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু সব কাজ নির্বিঘ্নে হতে লক্ষ্য করা যায়। যেহেতু ভাগ্য সাথে থাকছে সারাটি মাস, তাই অতি অবশ্যই নতুন কোনো কাজ শুরু করা বা অথবা নতুন কোনো ব্যবসা শুরু করা অথবা শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করবার ক্ষেত্রেতে বা দিকেতেও কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য যথেষ্ট সহায়ক থাকছে, কিন্তু নিজের মনকে কন্ট্রোল করে চলাটা উচিত হবে, তাহলে অতি অবশ্যই আরো বেশি সফলতা পাওয়া সম্ভব। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস দুর্দান্ত থাকতে লক্ষ্য করা সম্ভব। নতুন কিছু কাজ শুরু করবার জন্য উপযুক্ত চিন্তা ভাবনা করতে এই মাসেতে লক্ষ্য করা যাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সরকারি কন্ট্রাক্টরি কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের এই মাসেতে প্রভূত উন্নতি অথবা নতুন কোনো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ ভাগ্য কিন্তু চরমভাবে সাথ পেতে লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে বলবো, রাশির দশম ভাবের অধিপতি একাদশ ভাবেতে রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী গোচর অবস্থান করছে, তারপরেতে দশম ভাবের ফল অতি অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে মেষ রাশির জাতক জাতিকাদের। এবং নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি রাশির দশম ভাবেতে থাকছে সারাটি মাস, এবং রবি গ্রহের গোচর দৃষ্টি 16ই আগস্ট পর্যন্ত থাকছে। কর্মক্ষেত্রের দিকেতে বেশ কিছু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু এই মাসেতে মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। বিশেষ করে বলবো, বেকার যুবক যুবতীদের বেশ খানিকটা কিন্তু উদ্দেশ্য এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সরকারি কোনো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইলে সেই সকল বেকার যুবক যুবতীদের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে। সরকারি কর্মচারীদের বেশ কিছু উন্নতি বা পদোন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে, বা এই মাসে সারাটি মাস কিন্তু কম বেশি লক্ষ্য করা যাবে। কারণ মনে রাখতে হবে যে আগস্ট মাসের 16 তারিখ থেকে রবি গ্রহ পঞ্চম ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে, রাশির একাদশ ভাবেতে গোচর দৃষ্টিও করবে। তার ফলেতে যে সকল জাতক জাতিকাদের পদোন্নতি বা পদ পরিবর্তনের কোনো ধরনের প্রচেষ্টা করছিল, সেই সকল সফলতা কিন্তু অতি অবশ্যই পেতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে। কোনো রকমের অগ্রগতি মনের মতন দেখতে পাচ্ছিল না যে সকল জাতক জাতিকা, সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন এই মাসেতে অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। যারা উচ্চ পদতে আসীন আছে তাদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু উন্নতি কর্মক্ষেত্রের দিকেতে এই মাসেতে আসা সম্ভব হতে চলেছে। পদোন্নতির ক্ষেত্রেতে অনেক সময়তে অকারণেতে বেশ কিছু শত্রুতা লক্ষ্য করা যাচ্ছে, যার থেকে কিন্তু এই মাসেতে মুক্তি পাওয়া সম্ভব হতে চলেছে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ডিস্যাটিসফ্যাকশন ভাব চলতে লক্ষ্য করা যাবে, কিন্তু সেইটাকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করা যায় যদি, তাহলে কিন্তু এই মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পদোন্নতির উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হবে এবং কার্যক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত পরিবেশ কিন্তু লক্ষ্য করা সম্ভব। ও সব কাজেতে কিন্তু সহকর্মীদের সাহায্য প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সরকারি পরীক্ষাতে উন্নীত হওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে। উচ্চ পদ প্রাপ্তির স্বপ্ন কিন্তু এই মাসেতে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলা যায় যে একাদশ ভাবের অধিপতি শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করছে এবং একাদশ ভাবেতে কিন্তু শুক্র বুধ গ্রহের গোচর দৃষ্টি থাকবে। 16ই আগস্ট থেকে রবি গ্রহেরও গোচর দৃষ্টি থাকবে। একটা মিশ্র ফল লক্ষ্য করতে পারবে আয়ের দিক থেকে, এবং সরকারি কোনো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে। সরকারি সাহায্য প্রাপ্তিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায় তাহলে অর্থনৈতিক দিক থেকে বিশেষভাবে লাভবান হতেও লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের দিক থেকে বলা যায় যে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার দিকেতেও কিন্তু বিশেষ কিছু চিন্তা ভাবনা করা, নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য বড় কোনো চিন্তা ভাবনা করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। দৈনিক আয় বৃদ্ধি পাবে এবং কাস্টমারদের সাথে কিন্তু বেশ হৃদ্যতাপূর্ণ ব্যবহার থাকতে লক্ষ্য করা যাবে। তারপরে ব্যবসাতে আরো বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এই ভিডিওর জন্য বিশেষ প্রশ্ন হচ্ছে, মেষ রাশিতে যে 3টি নক্ষত্র লক্ষ্য করা যায় সেই 3টি নক্ষত্রের নাম কি কি? অতি অবশ্যই কমেন্টস বক্সে
উত্তর দিতে পারো এবং সঠিক প্রশ্নে উত্তরদাতাদের মধ্যেতে একজন বিজেতাকে ঘোষণা করে আমরা কিন্তু অতি অবশ্যই 24শে জুলাইতে ঘোষণা করব সঠিক বিজেতার নাম এবং সেই সঠিক বিজেতাকে আমরা অনলাইন ফ্রি কনসালটেন্সির জন্য একটি সুযোগ দেবো। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের যাতে জুলাই মাসেতে সকল স্বপ্ন বাস্তবায়ন হয় এবং সব দিক থেকেই যাতে সফলতা পাওয়া যায়। প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে, তার জন্য কিন্তু আমি একটা আশা করব ভিডিওতে লাইক পাওয়ার জন্য এবং অনেক বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল। নিজের মতামত জানানোর জন্য অনুরোধ রইল, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রইল। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি অনুরোধ করলাম ভিডিওটি শেয়ার করবার জন্য, লাইক করবার জন্য, পেজটাকে ফলো করে রাখবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটাকেও অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করে রাখা হয়। আর আরেকটি কথা আমি বলবো যে রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, এর মাহাত্ম্য কিন্তু অনেক বেশি, যা কিন্তু দামি দামি গ্রহরত্নের তুলনাতে অনেক অনেক বেশি পাওয়া সম্ভব হয়। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সঠিক ফল পাওয়া যায় সেই বিষয়তে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম যে সেই ভিডিওটি দেখে নিজের রাশি অনুযায়ী কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ কিছু শুভ ফল প্রাপ্তি হবে অতি অবশ্যই দেখে নেওয়ার জন্য। অতি অবশ্যই প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা একদম একটা সঠিক নির্দিষ্ট সময়তে কিন্তু পাঠ করাটা উচিত হবে। বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে নির্দিষ্ট সময়তে জপ করা উচিত হবে। ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করা উচিত হবে। রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো বেশি দুর্দান্ত ফল হবে। যদি রুদ্রাক্ষের মালা কিনতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সেতে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করো তার স্ক্রিনশট যদি আমাদের হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু আমরা রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী হোয়াটসঅ্যাপের মারফতে পাঠিয়ে দেবো। বিষ্ণু সহস্র নাম প্রতিদিন পাঠ করা উচিত হবে, নয়তো শ্রবণ করা উচিত হবে এবং প্রতিদিন কিন্তু এই কাজগুলো নিয়মিত যদি করা যায় তাহলে কিন্তু আগস্ট মাসে আরো দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো, সকল প্রিয় দর্শক বন্ধুগণের সকল মনস্কামনা যেন পূর্ণ হয়।